الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تموتن وأنتم مسلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما العبرة بالخواتيم قال النبي صلى الله تعالى عليه وسلم إنما العبرة بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রমজানুল মুবারক বিদায়ের পথে এই বিদায়টা এক দুঃখ আর এক খুশি, দুইটা একসাথে মিশ্রিত। দুঃখ কিভাবে যেটা হতে পারে আমার জীবনের শেষ রমজান, শেষ জুমা রমজানের, আর সামনের জুমা, সামনের রমজান নাও পেতে পারি। আর যদি এই রমজানে আবার গুনাহ আমি মাফ করাইতে না পারি, আমার গুনাহ ক্ষমা হওয়ার পূর্বেই যদি রমজান অতিবাহিত হয়ে যায়, তাহলে তো আমার দুঃখের কোনো শেষ নাই। কারণ সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম তিন ব্যক্তির ধ্বংসের জন্য বদদুয়া করেছে এবং সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়ার উপর আমিন বলেছেন। তার মধ্যে এক ব্যক্তিকে, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফের পূর্বেই রমজান খতম হয়ে গেল, সে যেন ধ্বংস হয়ে যায়।
এই ধ্বংসের বদদুয়া করছেন সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। আর এই বদদুয়ার উপর আমিন বলছেন সমস্ত নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যার এই রমজানও গুনাহ মাফ হয় নাই, তার জন্য বড় ভয়ের কথা। সে রমজান পেয়েও ধ্বংসের পাত্র হয়ে গেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো শেষের দিক বিশেষ করে শেষের শরীয়তে আল্লাহর কাছে শেষের খুব ধর্তব্য। একজন লোক সারা জীবন উল্টা পথে চলছে, শেষ মুহূর্তে ভালো হয়ে গেছে, সে ভালোর মধ্যে গণ্য হবে। আর একজন লোক সারা জীবন ভালো পথে চলছে, আল্লাহ মাফ করে, শেষ মুহূর্তে সে উল্টে বিপদগামী হয়ে গেছে, সে ধ্বংস হয়ে যাবে। সারা জীবন ভালো পথে চলছে, শেষ মুহূর্তে বিপদগামী হয়েছে, সে ধ্বংস হয়ে যাবে। আর একজন সারা জীবন খারাপ পথে চলছে, মৃত্যুর আগ মুহূর্তে ভালো হয়ে গেছে, সে নজাত পেয়ে যাবে। তো রমজানের শেষ আমাদের, এই শেষও যদি আমি ভালোভাবে কাটাইতে পারি, এই দুই একটা দিন আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করাইতে পারি, নিজের জীবনের সমস্ত গুনাহ, তাহলেও আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। এখনো সময় আছে। আর যদি এই দুই একটা দিনেও আমি কান্নাকাটি করে নিজেকে গুনাহমুক্ত করতে না পারি, তাহলে এই রমজানই আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তার একটা দিক খুশি, সামনে ঈদ আসতেছে, বাচ্চারা তারা কার কয়দিন আছে ঈদের কথা মনে করে, আনন্দ করে। রমজানের শেষ, একটা তো দুঃখ বিজড়িত, আবার কিছু আনন্দ আছে, সামনে ঈদ আসতেছে। তো রমজানের শেষ আমি হাদিস পড়ছি, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম। আল্লাহর কাছে শেষের ধর্তব্য, শেষ আমার কিভাবে কাটলো। এখানে সবাই খেয়াল করব, আমরা সকলে মরণশীল। আমাদের বয়স হবে 60-70-এর মাঝে সাধারণত, অল্প মানুষ এর উপরে যাবে। শয়তান এই কথাটা খুব ভালো করে জানে, শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য শয়তান যখন বয়স বেশি হয়, বৃদ্ধ হয়ে গেছি আমরা, এই বৃদ্ধকাল যখন চলে আসে, শয়তান মাজায় গামছা বেঁধে লাগে যে কিভাবে আমার শেষকে নষ্ট করা যায়। এই জন্য দেখা যায় অনেক বৃদ্ধ লোক
কবরে এক পাও চলে গেছে, যে কোনো মুহূর্তে ডাক আসবে, কিন্তু সে টিভি না দেখে থাকতে পারে না, মোবাইলে ছবি না দেখে থাকতে পারে না, অথচ বিরুদ্ধ কাল। সে টিভির পাগল, মোবাইলের ছবি দেখার পাগল, কিন্তু নামাজ পড়তে তার মনে চায় না, এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, কিন্তু সে টিভি দেখবে, সে মোবাইলে ছবি দেখবে, আরো বিভিন্ন গুনাহে জড়িত হবে। কেন? শয়তান শেষ সময় মাজায় গামছা বেঁধে লাগে বিপদগামী করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এটা জানাইছেন যাতে আমরা সতর্ক হই। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, জানাইছেন যাতে আমরা সতর্ক হই, কারণ শেষটা আমার জন্য কোনো গুনাহের অবস্থায় দুনিয়া থেকে না যায়, গুনাহের অবস্থায় থাকা অবস্থায় আমার জান না যায়, জান না বের হয়। অনেক আছে বিরুদ্ধ হয়ে গেছে, এখনো সে চোখের হেফাজত করে না, বেগানা মেয়েদের দিকে তাকাই থাকে, অথচ এক পাও কবরে চলে গেছে। বিরুদ্ধ হয়ে গেছে, কিন্তু তার গীবত শিকায়ত বন্ধ হয় না, অথচ এক পাও কবরে চলে গেছে। বিরুদ্ধ হয়ে গেছে, অথচ তার এরকম ভাবে বিভিন্ন ধরনের নাফরমানি, হারাম ইনকাম করা বন্ধ হয় না, অথচ বিরুদ্ধ হয়ে গেছে। কেন? শয়তান শেষ খারাপ করার জন্য যখন মানুষ বিরুদ্ধ হয় তখন তার পিছে খুব লাগে, খুব লাগে। রমজানও শেষের পথে, যাতে আমার রমজানের শেষটা ভালো মতে ভালোভাবে শেষটা ভালোভাবে অতিবাহিত না হয়, এই জন্য বড় শয়তান আর নাফরমান জিন তো বন্দী, ছোট যারা আছে তারা পিছে লাইগে রয়েছে যে কিভাবে আমরা আমাদের এই শেষটা নষ্ট করা যায়। এই জন্য ভাইয়েরা, রমজান বিদায়ের পথে প্রত্যেকে চিন্তা করব, আমার জীবনের গুনাহ বালেগ হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত গুনাহ সবই তো লেখা হয়ে গেছে। বালেগ হয়েছি, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, এর আগে থেকে সব লেখা হয়ে গেছে আমার আমলনামায়। এখন এই গুনাহ তো আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ করাইতে হবে, কিন্তু আমি শেষে রমজানে যাতে আমি এই গুনাহ থেকে পবিত্র না হই, সেই জন্য আমার বদ অভ্যাস এইটাকে প্রবল করার চেষ্টা করে। এরকমভাবে বদ অভ্যাসকে কিছু জিন, এমনি শায়াতিন তো বন্দী থাকে, নাফরমান জিনরা বন্দী থাকে, ছোট জিনগুলো বন্দী থাকে না, সেগুলা কাজ করতে থাকে। এই জন্য এখন সবাই হুঁশিয়ার হওয়া দরকার, শেষ সময় আমার যেন আমার শেষ খারাপ না হয়। আল্লাহ আমাদের সকলের শেষকে ভালো করে দেন। আল্লাহ যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, আল্লাহ বলছে আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আরে মৃত্যু তো আসবেই,
প্রকৃত মুসলমান অবস্থা, প্রকৃত মুসলমান না হয়ে যে তোমার মৌত না আসে। প্রকৃত মুসলমান হয়ে মৌত মৃত্যুবরণ করো, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহ কোরআনে বলতেছেন। একটা কথা। দ্বিতীয় কথা, রমজান মাস শেষের দিক আর দুই একদিনই আছে। খতম তারাবি তো শেষ হয়েছে, কিন্তু তারাবির নামাজ কিন্তু কি হয় নাই, শেষ হয় নাই। তারাবির নামাজ আরো 2-3 দিন চলবে। রমজান শেষে আর একটা বেজোড় রাত আছে, 29 তারিখে রাত, আর বাকি সব অতিবাহিত হয়ে গেছে। এই রাতেরও কদর করি। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি, রমজানের শেষে একটা আমল, ফেতরার আমল, ফেতরা দিতে হয় নিজের পক্ষ থেকে। ইসলামী ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন ঘোষণা করছে 110 টাকা নিজের এবং নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে ফেতরা আদায় করা, ঈদগায় যাওয়ার আগেই আদায় করা। আর বালেগ সন্তানদের পক্ষ থেকে আদায় করা জরুরি না, আদায় করে দিলে তাদের যদি ব্যক্তিগত সম্পদ থাকে তারা তার থেকে আদায় করবে, আর তাদের সম্পদ না থাকলে তাদের আদায় করা জরুরি না। আর যদি পিতা তার নিজের পক্ষ, পিতা তাদের পক্ষে আদায় করে যাচ্ছে, দিতে পারে। এই রমজানের শেষে একটা কথা, সেটা আমরা অনেকেই রমজান মাসে যাকাত দিয়ে থাকি। রমজানের সাথে যাকাতের তেমন কোনো সম্পর্ক নাই, কারণ যাকাত ওয়াজিব হয়, ফরজ হয় আমি যখন থেকে নেশাবের মালিক হয়েছি, ওই সময় থেকে 1 বছর অতিবাহিত হবে যখন, তখন আমার উপর যাকাত কি ফরজ হবে। সেটা রমজান ছাড়া যে কোনো মাস হইতে পারে। তবে যাকাত আদায়ের মধ্যে একটু সুবিধা বেশি আছে। এই যে অ্যাডভান্সও আদায় করা যায়, আবার 1 মাস পরেও কি করা যায়, আদায় করা যায়। তো অনেকে এই রমজান মাসে যাকাত দিয়ে থাকি, যে রমজানে তো একটা ফরজ 70টা ফরজের সমান হয়। এই জন্য অনেকে রমজান মাসেই যাকাত আদায় করে, দান খেরাত করে। তো যাকাত কাদের উপরে ফরজ? যাকাত কাদের উপরে ফরজ? এই কথাটা ভালো করে বুঝি। আগে 3 ধরনের মালে যাকাত ফরজ হয়। 1 নম্বর নগদ টাকা। নগদ টাকা যেটা আমার পকেটে আছে, আমার সিন্ধুকে আছে, ব্যাংকে আছে, আমার কারো কাছে ধার দিছি তার কাছে আছে, এই সবটা কি নগদ টাকার মধ্যে। যেটা আমার কাছে আছে, সিন্ধুকে আছে, কারো কাছে ঋণ হিসেবে দিছি, এবং ব্যাংকে আছে, বা কারো কাছে ব্যবসার জন্য দিছি, এটা হলো নগদ টাকা। 2 নম্বর যাকাত ওয়াজিব হয় স্বর্ণরূপার অলংকার উপরে। স্বর্ণরূপার অলংকার, ডায়মন্ড যেগুলা, এরপর যাকাত ওয়াজিব হয় না। স্বর্ণরূপার অলংকার উপর কি হয়, স্বর্ণরূপার উপর যাকাত ওয়াজিব হয়। 3 নম্বর ব্যবসার মালের উপর যাকাত ওয়াজিব ফরজ হয়। ব্যবসার মালের উপর যাকাত ফরজ হয়। সে ব্যবসার মাল, যে
যে যে মালের ব্যবসা করবে তার সেই মালের উপর জাকাত আদায় করা ফরজ হবে। যে চাউলের ব্যবসা করে চাউল তার ব্যবসার পণ্য, যে ইটের ব্যবসা করে ইট তার ব্যবসার পণ্য, যে বালুর ব্যবসা করে বালু তার ব্যবসার পণ্য, যেরকমভাবে পান সুপারি ব্যবসা করে পান সুপারি তার ব্যবসার পণ্য, রড সিমেন্টের ব্যবসা করে এইটা তার ব্যবসার পণ্য। মোট কথা যে যেই মালের ব্যবসা করে সেইটা ব্যবসার পণ্য। এমনকি তার ব্যবসার জন্য বাজারে দোকান থাকা লাগবে না, একজনের ব্যবসার জন্য মাল রাখি মাল গুদামজাত করে রাখছে ঘরে, এটাও কিসের মাল? ব্যবসার মাল। ব্যবসার জন্য মাল রাখছে ঘরে জমা করে রাখছে, এটাও ব্যবসার মাল। এরকম ৫-৭-১০টা গরু কিনে আনছে কোরবানির সময় বিক্রি করবে, এটাও কি ব্যবসার মাল। এই ৩ প্রকার মাল। এরপর জাকাত ফরজ। ১ তো নগদ টাকা, ২ নম্বর স্বর্ণ রূপা, ৩ নম্বর ব্যবসার মাল। আর কতটুক পরিমাণ থাকলে জাকাত ফরজ হবে? নগদ টাকা হোক, ব্যবসার মাল হোক, রূপা হোক, এই তিনটার ব্যবসার মাল, নগদ টাকা আর রূপা, এই তিনটার নেশাব 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হইলেই জাকাতের নেশাব হয়ে গেল। 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, এই 52.5 তোলা রূপার পরিমাণ রূপা আছে, অথবা এর মূল্যের নগদ টাকা আছে, বা এর মূল্যের কি আছে? ব্যবসার মাল আছে। কতটুক? 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার ব্যবসার এরকম রূপার মূল্য যা, এই মূল্যের এই পরিমাণ বা তার থেকে বেশি টাকা আছে, অথবা 52.5 রূপার যে মূল্য এই মূল্যের মাল ব্যবসার মাল তার কাছে আছে, অথবা 52.5 রূপাই আছে, তখন তার জাকাত দিতে হবে। ওই বৎসর অতিবাহিত হইলে যা হয় তার 2.5%। আর যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, অনেক সময় মেয়েদের কাছে শুধু কি থাকে? স্বর্ণ থাকে, তার কাছে নগদ টাকাও নাই, তার কাছে ব্যবসার কোনো মালও নাই, তার কাছে রূপারও কোনো অলংকার নাই, শুধু আছে কি? স্বর্ণ। যেই মেয়ের কাছে বা যার কাছে শুধু স্বর্ণ আছে, সেখানে তার কাছে কোনো টাকা নাই, কোনো ব্যবসার মালও নাই, রূপার কোনো আংটি টাংটি কিছু নাই, খালি স্বর্ণ আছে, তখন তার নেশাব হইতে হইলে 7.5 ভরি স্বর্ণ হওয়া লাগবে। কত? কমপক্ষে 7.5 ভরি স্বর্ণ হওয়া লাগবে। এর নিচে হইলে তার জাকাত দেওয়া কি লাগবে না। 7.5 ভরি স্বর্ণ এটা লাগবে যদি শুধু কি থাকে? শুধু স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ, অন্য কিছু নাই, নগদ টাকাও নাই, তাদের কমভাবে রূপারও কোনো অলংকার নাই, ব্যবসায় কোনো টাকা লাগানো নাই, ব্যবসায় কোনো মালও তার নাই, খালি স্বর্ণ থাকলে তখন নেশাব হবে কতখানি? 7.5 ভরি স্বর্ণের যা দাম, 7.5 ভরি স্বর্ণ থাকলে তখন তার জাকাত দেওয়া লাগবে। এখন কেউ কবে স্বর্ণ আছে জাকাত দিবে কিভাবে? ধার করে দিবে, নাহলে স্বর্ণ বিক্রি করে দিবে, দিতে হবে। আর যদি শুধু স্বর্ণ না থাকে, স্বর্ণ আছে, রূপাও আছে, বা স্বর্ণ আছে, কিছু ব্যবসার মালও আছে, স্বর্ণ আছে, নগদ টাকাও কিছু কি আছে,
তখন ওই 7.5 ভরির নিসাব হবে না, তখন হবে কত? 52.5 তোলা। রূপার মূল্যের পরিমাণ হইলেই তখন জাকাত ফরজ হবে। স্বর্ণের সাথে রূপে আছে, একটা আংটি আছে, সবই স্বর্ণ, 4-5 ভরি স্বর্ণ আছে, আর এমনি একটা আংটি আছে রূপার, তাহলে এখানে তার ওই জাকাত হবে রূপের হিসেবে 52.5 তোলা রূপার মূল্য হইলে তখন জাকাত দেওয়া লাগবে। এখন তো আধা ভরি স্বর্ণ হইলে 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তাই না? প্রায় আধা ভরি স্বর্ণতে কি প্রায় 50,000 টাকা হয়ে যায়। বর্তমান দাম কত? শুধুমাত্র স্বর্ণ থাকলে সেখানে নেশাব হবে কত? 7.5 ভরি। আর স্বর্ণের সাথে স্বর্ণ নাই বা স্বর্ণর সাথে অন্য কিছু আছে, তখন নেশাব হবে কত? 52.5 তোলা কি রূপার মূল্য। এই জাকাত আদায় করা ফরজ। এখন অনেক মেয়েরা তারা কয় যে আমরা স্বর্ণ পরি, আমরা তো এটা ব্যবসা করি না। আর সেই স্বর্ণ ব্যবসা করা লাগবে না, সে পড়লেও তার কি স্বর্ণ থাকলেই তার কি দেওয়া লাগবে? জাকাত দেওয়া লাগবে। তবে স্বর্ণের মালিক যদি মহিলা হয় তো জাকাত ফরজ মহিলার উপর হবে, এবং জাকাত না দিলে মহিলা আসামি হবে। আর স্বর্ণের মালিক যদি স্বামী হয়, মহিলা স্ত্রীকে ব্যবহার করতে দিছে, তাহলে এটার জাকাত ফরজ স্বামীর উপর হবে, হ্যাঁ, এবং স্বামী জাকাত না দিলে সে আসামি হবে। জাকাত না দেওয়ার শাস্তি কোরআনে হাদিসে এত খুইলা বয়ান করছে, নামাজ না পড়ার শাস্তির কথাও এত খুইলা বয়ান করে নাই। জাকাত না দেওয়ার শাস্তি যত বয়ান করছে। কোরআনের 2টা আয়াত, একটা আয়াতের মধ্যে আসছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। মাল জমা করে আর গোনে জাকাত দেয় না, তাদের জন্য ওয়াইল, ধ্বংস। এমনি ভাবে কোরআনে আয়াত আসছে ইন্না কাসীরাম মিনাল আহবার রহবাল, আরে হ্যাঁ, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ কয় যে যারা নাকি মাল জমা করছে আর সে দান করে নাই, অর্থাৎ জাকাত দেয় নাই, তাদের হ্যাঁ এই মালকে এরকমভাবে স্বর্ণরূপ মালকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া এটা তার কপালে ঠাইসে দেওয়া হবে, দাগ দেওয়া হবে, পাঁজরে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে তোমার সেই জমা করা সম্পদ, এই জমা করা সম্পদের মজা চাখো। এবং বুখারীর মধ্যে এক রিওয়ায়াতে আসছে আল্লাহ জাকাত না দিলে ওই মাল অজগর হবে, এবং ওই ব্যক্তির এই জাবড়ায় কামড়ায় ধরবে আর বলতে থাকবে আনা মালুকা আলা কানজুকা, আমি তোমার সম্পদ, জাকাত দেয় নাই। এমনি ভাবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রিওয়ায়াত বর্ণনা করেন, যারা জাকাত দিবে না তাদের মালকে এরকম বুকের উপর রাখা হবে, তখন বুক ছিদ্র হইয়া পিঠ দিয়ে বের হবে, আবার পিঠে রাখা হবে, আবার পিঠ ছিদ্র হইয়া বুক দিয়ে বের হবে। এই জন্য জাকাত এটা ফরজ। দেখেন নাম কোরআনে কারীমের মধ্যে আকিমুস সালাত পরে কি বলা হয়েছে? আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। কে বলছেন? আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। জাকাত দেওয়ার ব্যাপারে
আমরা অনেকে গাফলাতি করি, গাফলাতি না করি তাহলে এই সম্পদই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো রমজান আর 2 দিনের মতো বাকি আছে। যারা চায় যে আমি রমজানের মধ্যে যাকাত আদায় করে এর ফজিলত নিব, তাদের হিসাব করে, ব্যবসায়ী আছে সে দোকানের মালের হিসাব করুক, হ্যাঁ, অলঙ্কারাদি আছে তার হিসাব সে করুক, এরকমভাবে অন্য নগদ টাকা আছে হিসাব করে এই 2-1 দিনের মধ্যে যাকাত দিলে রমজানে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, এই আশা করা যায়। কিন্তু যাকাত দিতে হবে। অনেক লোক যাকাতের ব্যাপারে উদাসীনতা, হাদিসে আছে কিয়ামতের আগে, হ্যাঁ, আয-যাকাত মাগরামান, মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা গুনাহের কাজে ব্যয় করবে, কিন্তু যাকাত আদায় করবে না। গরিব দুঃখীদেরকে দিবে না। এক গল্প শুনছি, এক মালদার তার মেয়ের বিবাহে 16 কোটি টাকা ব্যয় করছে। কত? ওই মালদারি যে মসজিদের সভাপতি, সেই মসজিদের ইমাম সাহেবের বিবি মৃত্যু শয্যায় শায়ী হাসপাতালে। পরে সে হাসপাতালে গেছে, সেখানে 7 দিন ছিল। এই মালদার ইমাম সাহেবের বেতন হয়তো 7,000 টাকা, তার থেকে এই 7 দিনের বেতন কেটে দিছে। অথচ মেয়ের বিয়ে খরচ করছে কত? 16 কোটি। আগেও বলছি, এখনো বলি যে মালের ব্যাপারে আল্লাহ 3 স্তরে পরীক্ষা করেন। 1 নম্বর তো উপার্জন স্তরে পরীক্ষা করেন, যে আমার মাল আমি কিভাবে উপার্জন করতেছি, হালাল ভাবে না হারাম ভাবে। শুনে রাখি, যারা হারাম ভাবে মাল উপার্জন করতেছি তারা জান্নাতে যাবে না। যারা হারাম ভাবে মাল উপার্জন করতেছি তারা জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম মাল খায় তারা জান্নাতে কি প্রবেশ করবে না। বরং লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। যেই গোশত হারাম দ্বারা বর্ধিত হবে তার জন্য জাহান্নামের আগুনই উত্তম হবে। এই জন্য হাতে ধরি পায়ে ধরি, হারাম 1 পয়সা এরকম ভাবে উপার্জন না করি, হারাম উপার্জন না করি। হারাম উপার্জন করলে আমি যত আমল করব, কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করি, উমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করি, হ্যাঁ, কোনো আমলই কবুল হবে না। এখন কেউ আবার ওই প্রশ্ন যেন না করে যে হুজুর তাহলে তো আমাকে নামাজ পড়লাম নাই, নামাজ কবুল হবে না। কবুল হবে না, কবুল না হওয়া এক কথা, আর নামাজ পড়া আর এক কথা। কবুল হইলে পুরস্কার পাওয়া যায়, আর কবুল না হইলে পুরস্কার কি পাওয়া যায় না। আর নামাজ না পড়লে জাহান্নামী হওয়া লাগে, আর নামাজ পড়লে জাহান্নামী হওয়া থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহর রাস্তে বলতেছি, কেউ হারাম উপার্জন করব না। পারবো না ইনশাল্লাহ, হারাম উপার্জন করব না। একে তো উপার্জন স্তরে পরীক্ষা,
দ্বিতীয় পরীক্ষা হয়, আল্লাহু আকবার। এরকম ভাবে সংরক্ষণ স্তরে আমি খালি মাল জমা করে রাখি না, মালে জাকাত হক আদায় করি, এখানে পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা হয় মাল ব্যয়ের স্তরে, আমি মাল ব্যয় করতেছি কিভাবে, নিজের প্রয়োজনে, নেকির কাজে, না অপচয় করতেছি, না গুনাহের কাজে ব্যয় করতেছি, এখানে পরীক্ষা হয়। এই জন্য মাল উপার্জন করতে হবে হালাল ভাবে, এবং মালের হক আদায় করতে হবে, যাকাত ইত্যাদি আদায় করতে হবে, এবং মাল ব্যয় করব নেকির কাজে, নিজের প্রয়োজনে, গুনাহের কাজে মাল ব্যয় করব না। যারা গুনাহের কাজে মাল ব্যয় করে তারা শয়তানের ভাই। আল্লাহ কোরআনে বলছেন যারা গুনাহের কাজে মাল ব্যয় করে তারা কি, কে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন তারা শয়তানের ভাই। ভাই, যারা নাকি মোবাইলের মধ্যে ছবি দেখে, মোবাইলের মধ্যে ছবি দেখে বেগানা মেয়েদের ছবি, বা মোবাইলের মধ্যে বেগানা মেয়ের সাথে গল্প করতে থাকে ঘন্টায় ঘন্টায়, এখানে মাল খরচ হয় না? এই যে মাল খরচ হইলো নেকির কাজে না গুনাহের কাজে? তো বোঝা গেল যত লোক মোবাইলের মধ্যে ছবি দেখে এবং বেগানা মেয়ের সাথে গল্প করে তারা সকলে শয়তানের ভাই। কে বলছে? আল্লাহ বলছেন। আমাদের মধ্যে শয়তানের ভাই আছে নাকি? তো শয়তানের ভাই হইয়া কবরে যাইতে কে কে রাজি? শয়তানের ভাই হইয়া কবরে যাইতে কে কে রাজি? কেউ রাজি না। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। তবে তাহলে এখন থেকে শয়তানের ভাইয়ের খাতায় থেকে নাম কাটাইতে কে কে রাজি? আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। হ্যাঁ ভাই, তো বলতেছিলাম রমজান বিদায় নিতেছে, সামনে ঈদ আসতেছে। ঈদের খুশি আছে, কিন্তু দুনিয়ার সবকিছু সীমিত, ঈদের খুশিও কি সীমিত। ঈদের খুশিকে কেন্দ্র করে নাফরমানি করা, আল্লাহর গুনাহ করা, এটা বড় মারাত্মক। এই জন্য ঈদের খুশিতে অনেকখানে বাজি ফুটায়, আছে না? ভাই, যারা বাজি ফুটায় তারা কি বিদেশি লোক না আমাদেরই ছেলে পেলে? এই বাজি ফুটানো ঈদের খুশিতে কোরআন হাদিসের মধ্যে, ফিকহের মধ্যে বা কোনো দিনী কিতাবের মধ্যে আছে? বাজি ফুটেই এ তো অন্যদের কালচার, এটা অন্যদের কালচার, এটা কোনো ইমানদারদের মোমেনের কালচার না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বিরত রাখবো। ঈদের চাঁদ উঠলে সেই চাঁদকে কেন্দ্র করে অনেকখানে কি কি বাজি ফুটতে শোনা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আল্লাহ রমজান শেষের দিকে আপনাদের কাছে এখনো আবার শেষ পর্যন্ত বলি, হাদিসের মধ্যে এক রিওয়ায়াতের মধ্যে আসছে প্রত্যেক দিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 লক্ষ জাহান্নামীকে প্রতিদিন ইফতারের সময় জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। আর শেষ দিন, শেষ ইফতারের সময় সারা মাসে যে কয়জন নাজাত দিছেন, টোটালে 1 তারিখ থেকে নিয়ে এই 29 তারিখ পর্যন্ত
প্রত্যেক দিন 10 লক্ষ হিসাবে টোটালে যা হয় ওই এক শেষ ইফতারে ওই পরিমাণ আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেন। প্রত্যেকে চেষ্টা করা। আল্লাহ কোরআনে বলছে ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাঈর, এক গ্রুপ তো জাহান্নামী হবে আর এক গ্রুপ জান্নাতি হবে। তো এই রমজান এই কয়টা দিনের মধ্যেই জাহান্নামের গ্রুপ থেকে নাম কাটাইয়া জান্নাতীদের গ্রুপে ওঠার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি, চেষ্টা করি। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ এত বড় মেহেরবান। হাদিসের মধ্যে আসছে বান্দা যদি খাঁটি তওবা করে ফিরে আসে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা যখন পাপ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমন একজন পথিক মরুভূমির মধ্যে উঠে সফর করতেছে, প্রতিমধ্যে মরুভূমির মাঝখানে এক জায়গায় প্রতিমধ্যে ক্লান্ত হয়েছে, পর উঠ থেকে নামছে, নাইমা একটু বিশ্রামের জন্য শুয়ে পড়ছে, এত চোখ লেগে গেছে। ওই উটই তার বাহন, ওর মধ্যে তার খাবার, ওর মধ্যে তার পানি। আর এমন জায়গা সেখান থেকে হাইটে আসা কোনো ক্ষমতা নাই কোনো মানুষের, চোখ লাগছে। এমন সময় একটু চোখ খোলার পর দেখে উট নাই, নাই নাই নাই, চতুর্দিক তলাশ করছে, উট নাই। তখন সে নিরাশ হয়ে গেছে যে আর আমার তো মৃত্যু অনিবার্য, এ হাইটে যাওয়াও সম্ভব না, আর এখানে এই মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে বেঁচে থাকাও কিনা সম্ভব না, মৃত্যু তো আসবেই অনিবার্য। তো দৌড়ে কোথায় যাব, ওই যেখানে আগে শুয়েছিল সেখানে গিয়া মৃত্যু আসবে এই চিন্তা করতে করতে শুইছে। শুয়ে চোখ বন্ধ করে রয়েছে যে রৌদ্র উঠবে, বালু উত্তপ্ত হবে আর ছটফট করতে করতে আমি মারা যাব এই চিন্তা করতেছে। এর মধ্যে চোখ খুলছে, হঠাৎ দেখে উট সামনে হাজির। উটের মধ্যে খাবারও আছে, উটের মধ্যে পানিও আছে। এখন এই লোকটা এই অবস্থায় উট পাইয়া কি পরিমাণ খুশি হয়েছে। আল্লাহর হাবিব বলেন এই পরিমাণ খুশি হয়েছে যে সে খুশির চোটে ভুল কইরা আল্লাহকে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার খোদা। এটা কইছে কিসে? খুশিতে ভুলে কইছে। আসল বল আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমার রব পালনেওয়ালা, আমি আপনার বান্দা। কিন্তু খুশির চোটে ভুলে বলে ফেলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো গুনাহগার ব্যক্তি পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, এই ব্যক্তি এই অবস্থায় উট পায় যেই পরিমাণ খুশি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক বেশি খুশি হন। আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি। এই জন্য ভাইরা এই দুই একটা দিন আছে আমরা নফস শয়তানের ধোঁকায় বিভিন্ন গুনাহে জড়িত ছিলাম, এই সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে জান্নাতি মানুষের কাতারে আসতে রাজি আছি আমরা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। সুন্নাত পড়ে আমরা সকলে।